ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গণিত বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি আগামীকালকের গণিতের প্রশ্ন। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই গণিতের যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ কিভাবে সলিউশন করবা খুব সহজ করে সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই তোমরা প্রশ্নটা হাতে পাওয়ার পরে এই পাশের যে লেখাটা আছে এই লেখাটা একটু কয়েকবার পড়বা। এখানে লেখা আছে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে এক ধরনের আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন এবং সবুজ থাকে। অর্থাৎ যে স্কুলে যত বেশি গাছ সেই স্কুলের পরিবেশটা নাকি ভালো থাকে এবং সেটাকে সবুজ স্কুল বলা হয়। এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই স্কুলগুলো তৈরি হচ্ছে। পুরোটা পড়বে একবার। পড়ার পরে দেখো ডান পাশে তিনটা কাজ আছে, কাজ ক, কাজ খ, কাজ গ। এই তিনটা কাজ তোমরা সলিউশন করবে। আমরা পরের পেজে যাচ্ছি। এখানে আছে কাজ ক। কাজ কতে আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো তোমরা প্রথমেই এই যে উদ্দীপকটা আছে এই অনুচ্ছেদটা একটু পড়ে নিবা, কারণ এখানে এমন কিছু তথ্য দেওয়া আছে যে তথ্যগুলো তোমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় কাজে লাগবে। যেমন এই যে এখানে বলা আছে একটি বড় গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। তারপর একটি বড় গাছ প্রতিদিন গড়ে 274 লিটার অক্সিজেন তৈরি করে। তারপর একটি ছোট গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করে একজন মানুষের প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তো একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই তথ্যগুলো একটু নোট করবা। এরপর আমরা পরের কাজে যাই একটু। পরের কাজটা হচ্ছে দলগত কাজ। এই যে দলগত কাজটা আছে এটা তোমরা তোমাদের গ্রুপে 4 জন বা 5 জন যতজন থাকে সবাই মিলে কাজটা করবা। দলগত কাজে লেখা আছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করবে। তোমাদের স্কুলে গাছ কতগুলো এবং তোমাদের স্কুলে স্টুডেন্ট কতগুলো সেগুলো হিসাব করবা। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে। প্রত্যেকে নিজের খাতায় লিখবে। আলোচনা করবা গ্রুপে, বাট লেখার সময় নিজের খাতায় লিখবা। প্রথম যে কাজটা, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। অর্থাৎ বড় গাছ কতগুলো, কারণ ওই যে একটু আগে তোমরা পড়ছিলাম একটা বড় গাছ কী পরিমাণ অক্সিজেন দেয় প্রতিদিন, এই হিসাবগুলো আস্তে আস্তে আসবে। তো বড় গাছের সংখ্যাটা তোমরা হিসাব করবে। 2 নম্বরে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। এরপর 1.3 বিদ্যালয়ে প্রাঙ্গণ এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে, এটা হিসাব করবা। এটা হিসাব করার জন্য একটু আগে অনুচ্ছেদ যেটা ছিল একটা বড় গাছ কী পরিমাণ অক্সিজেন দেয় সেটা ওখানে লেখা আছে। 1.4 ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন, এগুলো অনুচ্ছেদে লেখা আছে। ঠিক আছে, তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি। এবার বিদ্যালয় কী পরিমাণ অক্সিজেন দেয় এবং তোমার স্কুলের টোটাল জনসংখ্যা অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী মিলে কী পরিমাণ অক্সিজেন গ্রহণ করে সেটার একটা হিসাব করবে তোমরা। তো এটা গেলে 1.5। এরপরে আসো একক কাজ। একক কাজের মধ্যে আছে তোমার আমরা পরিবারের জন্য অক্সিজেন হিসেব করি। 1 নাম্বার, তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে। এবার তোমার বাড়ির হিসাবটা করতে হবে। এতক্ষণ স্কুলের হিসাবটা করছো, এবার তোমার পরিবারের হিসাবটা করবা। তোমার পরিবারের সকল সদস্যদের জন্য গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে, 1 নাম্বার স্টেপ এটা। এরপর 2 নাম্বার, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। ঠিক আছে, এই কাজগুলো করবা তোমরা। 3, 4, 5, 6, 7 এগুলো পড়ে নিবা এবং কাজ করে ফেলবা তোমরা আস্তে আস্তে বুঝে বুঝে। এরপরে কাজ খ জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায়, গাছ বাছাই। এতক্ষণ পর্যন্ত তোমরা কাজ ক করেছো। এবার কাজ খ। কাজ খতে কী লেখা আছে দেখো, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায়, গাছ বাছাই। এই যে টপিকটা আছে এই টপিকটা কাইন্ডলি তোমরা পড়ে ফেলবা। প্রশ্ন দেওয়ার শুরুতেই তোমরা এটা পড়ে ফেলবা। তারপর জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। কি লিখবে, এই যে দেখো এই কাজগুলো
1 2 3 4 হয়তো বা আরও আছে, আরেকটা কাজ সম্ভবত আছে, এই যে কাজ 5, 5-এর মধ্যে আবার 3টা কাজ আছে ক খ গ। তো এই কাজগুলো তোমরা আস্তে আস্তে ঠান্ডা মাথায় বসে বসে তোমরা করবা। এরপরে গ নাম্বার, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। এখানে দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা, এই উদ্দীপকটা পড়বা। আবার এখানে ই লাইন 2টা পড়বা। পড়ার পর এখানে যে প্লট 1 প্লট 2 আছে, এগুলাতে কি কি তথ্য লেখা আছে একটু পড়বা। আয়তাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি চারা গাছ রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। ঠিক আছে। আবার বর্গাকৃতি, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। একটা হচ্ছে আয়তাকৃতি, আরেকটা বর্গাকৃতি। এবার এটার উপরে প্রশ্ন করবে। প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ লাগে। তো দৈর্ঘ্য প্রস্থ এখানে আছে, এই যে দেখো দৈর্ঘ্য বরাবর হচ্ছে 26টা, তাহলে প্রতি 2টা গাছের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে বুঝো 26টি গাছের মধ্যবর্তী দূরত্ব কত মিটার হতে পারে, খুব সম্ভবত 25 মিটার হবে। এরপর প্রস্থ বরাবর 17টি চারা, সেখানে 16 মিটার হবে। তার মানে এখানে দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ বরাবর হবে তোমার 16 মিটার। তো 16 এবং 25-এ গুণ করলে যা আসে সেটা হচ্ছে প্লট 1 এর ক্ষেত্রফল। তারপরে এখানেও সেমলি পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তো তোমার উভয় দিকে গাছ আছে 21টি করে, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2টি গাছের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এভাবে 21টা গাছের মধ্যবর্তী দূরত্ব 1 1 করে 20 মিটার আসবে। তো 20 গুণ 20 যা আসে সেটা হচ্ছে ওই প্লট 2 এর ক্ষেত্রফল। এভাবে তোমরা বের করে ফেলবা। এরপরে প্লট 1 প্লট 2-এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে, 3 নাম্বার 4 নাম্বার কাজগুলো করবা। এরপরে একক কাজ 2, একক কাজ 2টা একটু কাইন্ডলি তোমরা পড়ে নিবা। এরপরে একক কাজ 2 এর আলোকে এখানে 1টা 2টা 3টা 4টা কোয়েশ্চান আছে। এই 4টা কোয়েশ্চান প্রশ্ন বুঝে নিবা। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তোমরা স্যারের সহযোগিতা নিতে পারো। তো আশা করি তোমাদের সকলে পরীক্ষা ভালো হবে, বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আমরা চাইলে সমাধান নিয়ে আসতে পারতাম, এক্ষেত্রে সমাধান দিয়ে দিলে অনেক সমস্যা তোমরা নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় পরীক্ষার হলে সমাধান করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।